প্রিয় দর্শক বন্ধুরা, আজকের বিষয় কোনো গণিত কৌশল নয়, বাংলা থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসছি। মাত্রা। মাত্রা তিন রকমের হয় আমরা জানি। স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণের মধ্যে কিছু আছে মাত্রাহীন বর্ণ, কিছু আছে অংশ মাত্রার বর্ণ বা আংশিক মাত্রার বর্ণ, আর কিছু পূর্ণ মাত্রার বর্ণ। আমরা কিভাবে মনে রাখব কোনগুলো অংশ মাত্রা, কোনগুলো পূর্ণ মাত্রা? ছাত্রছাত্রীরা প্রায় 80% ছাত্রছাত্রী লেখার সময় ভুল লেখে, মাত্রার উপর কোনো গুরুত্ব দেয় না। সবার কথা বলছি না, 80% ছাত্রছাত্রী গ লিখে দেবে এমন ভাবে, খ লিখে দেবে এইভাবে মাত্রা দিয়ে। মাত্রার প্রতি কোনো নজর নেই। তাহলে কোনগুলো অংশ মাত্রা সেই বিষয়টাই আজকে এখানে তুলে ধরব। মজা করে মনে রাখবো কোনগুলো অংশ মাত্রা। স্বরবর্ণের মধ্যে রয়েছে একটি অংশ মাত্রা, আর ব্যঞ্জন বর্ণের মধ্যে রয়েছে 7টি, মোট 8টি অংশ মাত্রার বর্ণ রয়েছে। একটু বকবক করব, এটি বকবক করারই বিষয়। স্বরবর্ণের মধ্যে রি রয়েছে, এই যে রি, আর ওই যে দু রকম রি দেখাচ্ছি, এই রি কিন্তু বিতর্কিত বিষয়। কেউ কেউ বলছেন রি মাত্রাহীন, রি এর কোনো মাত্রা নেই। আবার কেউ কেউ বলছেন রি এ মাত্রা আছে, ছোট্ট একটি দাগ ডান দিকে আছে। অংশ মাত্রা রি, রিকে বাদ দিলাম। বিতর্কিত বিষয়, রিকে বাদ দিলাম। যারা রিকে অংশ মাত্রা বলছেন যুক্তি আছে, রিকে যারা মাত্রাহীন বলছেন যুক্তি আছে, সেটা আমার বিষয় নয়। আমি দেখাবো অংশ মাত্রা আমরা কিভাবে মনে রাখবো, রিকে বাদ দিয়েই দেখাবো। ব্যঞ্জন বর্ণে রয়েছে 7টি। কেউ কেউ আবার ঝকে, যে ঝ, এই ঝকে বলছেন অংশ মাত্রা। অংশ মাত্রার বর্ণ ঝকে কেউ কেউ বলে থাকেন। এটা অংশ মাত্রা, এই দাগটির কারণ কিন্তু এদিকেও তো একটি মাত্রা রয়েছে, এটা কি করে অংশ মাত্রা হয়? এটা পূর্ণ মাত্রা হওয়ারই কথা। আমরা বলি কি এইভাবে, এইভাবে আমরা বলি কি? তাহলে এইটুকু দাগের জন্য একে তো আমরা পূর্ণ মাত্রা বলছি, আর ওই দাগটা তো এর মধ্যেও রয়েছে, এই যে, তাহলে এটা তো পূর্ণ মাত্রা। আবার কেউ কেউ বলছেন এটাকে দ্বিমাত্রিক, পূর্ণ মাত্রাও আছে আবার অংশ মাত্রাও আছে, দ্বিমাত্রিক। যেমন আ লেখার সময় আমরা এইভাবে অ লিখছি, এর কিন্তু পূর্ণ মাত্রা আছে। যখন আ লিখছি এখানে আবার একটা দাগ দিচ্ছি, তাহলে পূর্ণ মাত্রাও রয়েছে আবার অংশ মাত্রাও রয়েছে, এটাও তো তাহলে দ্বিমাত্রিক হয়ে যায়। দ্বিমাত্রিক, পূর্ণ মাত্রাও রয়েছে অংশ মাত্রাও রয়েছে, এটা যদি পূর্ণ মাত্রার বর্ণ হয় তাহলে এটাও তো পূর্ণ মাত্রার বর্ণ। ঝকেও ছেড়ে দিলাম। তাহলে ব্যঞ্জন বর্ণের মধ্যে আর 7টি অংশ মাত্রার বর্ণ রয়েছে। ব্যঞ্জন বর্ণের মধ্যে একে ছেড়ে দিলাম, রিকে বাদ দিলাম, তাহলে ব্যঞ্জন বর্ণের মধ্যে রয়েছে 7টি। সেই 7টি অংশ মাত্রার বর্ণ কিভাবে মনে রাখবো, তার জন্য একটি বাক্য আমি তৈরি করেছি। বাক্যটি হলো, গাধা শেখে
পণ প্রথা। মোট 8টি বর্ণ এখানে রয়েছে। একটি বর্ণ দুবার ব্যবহার করা হয়েছে, পটা। গাধা শেখে পণ প্রথা 7টি আছে, আসলে 7টি আছে, একটি ডবল আছে। গাধা শেখে পণ প্রথা। পণ প্রথা একটি সামাজিক ব্যাধি, সামাজিক অভিশাপ, কুপ্রথা। সমাজ থেকে প্রায় উঠে গেছে, কোথাও কোথাও থাকলেও থাকতে পারে। এই পণ প্রথা নতুন করে যে শিখবে সে একটি গাধা। গাধা শেখে পণ প্রথা। এই বাক্যটির মাধ্যমে আমরা মনে রাখব অংশ মাত্রার বর্ণগুলিকে। দেখা যাক। গাধা থেকে আসছে গ, গাধা থেকে আসছে গ, অংশমাত্রা। ধা থেকে আসছে ধ, অংশমাত্রা। শেখে, সে তালব্য স, খ, পণ প্রথা, পণ প, অংশমাত্রা থ, অংশমাত্রা। গাধা শেখে, একটা বাদ আছে মূর্ধন্য, মূর্ধন্য, অংশমাত্রা থ। গাধা শেখে পণ প্রথা, পটা দুবার আছে, একবারই নিয়েছি। তাহলে এইগুলি হচ্ছে আমাদের অংশ মাত্রার বর্ণ। এই বাক্যটিকে যদি মনে রাখা যায় তাহলে আমাদের অংশ মাত্রা নিয়ে আর কোনো চিন্তা থাকবে না। গাধা শেখে পণ প্রথা অত্যন্ত সহজ একটি বাক্য। বাক্যটি আমার নিজের তৈরি, মনে রাখার জন্য বাক্যটি আমি বানিয়েছি। যদি কোথাও ত্রুটি থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, সংশোধন করে দেব। আমি 7টা অংশ মাত্রায় দেখিয়েছি। আরেকটি যে থেকে গেছে রি, রি বিতর্কিত, প্রথমে দেখিয়েছি, বাদ দিয়ে দিয়েছি রিকে। তাহলে এই 7টা অংশ মাত্রা মনে রাখার জন্য এই বাক্যটি মনে রাখাই যথেষ্ট। এই বাক্যটি মনে রাখলেই চলে আসবে অংশ মাত্রার বর্ণগুলি। এই ছিল আজকের বিষয়। আবার আসছি পরবর্তী কোনো বিষয় নিয়ে। দেখতে থাকুন, সাথে থাকুন। প্রত্যেক দিন আমার চ্যানেলে বিভিন্ন রকম গণিতের কৌশল পোস্ট করে থাকি। মাঝে মাঝে বাংলা বিষয় নিয়েও চলে আসি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।